নমস্কার বন্ধুরা, সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাতে যাচ্ছি বাটার গার্লিক এগ। খুব সিম্পল, খুব সোজা, যে কেউ এই রান্নাটা করতে পারে, একটা বাচ্চা পর্যন্ত এই রান্নাটা করে দিতে পারবে। তো এর জন্য কি কি লাগছে আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিই। যেহেতু এগ গার্লিক, তাই জন্য এগ তো লাগছেই। এই যে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, সেদ্ধ করা ডিম। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিমটা নিয়ে নেবেন, কম বেশি করতে পারবেন। আচ্ছা, লাগছে হলো রসুন কুচোনো, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ পাতা কুচোনো। এখানে এমনি পেঁয়াজ যাবে না। আচ্ছা, এবার লাগবে হলো বাটার গার্লিক এগ। যেহেতু লাগবে হলো, আমি বাড়িতেই কুটে নিয়েছি গোলমরিচ গুঁড়ো। এটা গোটাটা বাড়িতে কুটে নিলে কি হয়, গন্ধটা খুব ভালো হয়, খেতেও বেশ ভালো লাগে। লাগছে দুধ, জলের বদলে এটা দুধ ব্যবহার করতে হবে। আর লাগবে হলো লাল লঙ্কা গুঁড়ো। চিলি ফ্লেক্স থাকলে লাল লঙ্কা গুঁড়ো দেবেন না, আর লাল লঙ্কা চিলি ফ্লেক্স যদি না থাকে লাল লঙ্কা চলবে। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, ডিম স্লাইস করতে তো সবাই পারেন, ডিমটাকে কাটতে তবু আমি দেখিয়ে দিই। এইভাবে ডিম সেদ্ধ নিলাম, নিয়ে মাঝ বরাবর এইভাবে ছুরির সাহায্যে, ওরা সুতো দিয়েও কাটতে পারেন, সুতো দিয়েও কিন্তু ভীষণ ভালো হয়। আমার মায়েরা আগে ছোটোবেলায় সুতো দিয়ে আমাদেরকে কেটে ডিম দিত। এই যে এইভাবে কেটে নিতে হবে। এইভাবে সবগুলোকে কেটে নিতে হবে। প্যানটা গরম হয়ে গেছে, আমি আগে থেকে প্যানটা গরম করে নিয়েছি, সময়টা বাঁচে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো বাটার। বাটারটা গলে গেছে। এবারে কেটে রাখা ডিমগুলো, এই যে ডিমগুলো এখন আমি এইভাবে উল্টে দেব, উল্টে উল্টে এইভাবে ভেজে নেব। কুসুম যদি বেরিয়েও যায় কোনো ভয় পাবেন না, একটু এই পিঠটা হতে দিতে হবে, লাইট একদম পুড়বে না যাতে। এবারে অন্য পিঠটা এবার আবার উল্টে দিতে হবে। এবার সাবধান করে এভাবে উল্টে দিতে হবে। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টের সাহায্যে জানাবেন। এভাবে এই পাঁচটার একটু হোক। পাঁচটা হয়ে গেছে, আমি এবার এগুলোকে একটা একটা করে তুলে নেব। গ্যাসের নবটা কিন্তু আমার এখনও কমানোই আছে। এভাবে প্লেটের মধ্যে তুলে নিতে হবে। খেতে খুব ভালো হয় এগুলো। বাড়িতে যখন কোনো কিছু ধরুন নেই, মাছ মাংস, আর একঘেয়ে ডিমের ডালনা, ডিমের অমলেট করে ঝোল না করে একটু এইভাবে নতুন নতুন হয়। বাচ্চাদেরকে নিয়ে হয়ে যায় বেশি প্রবলেম, তো একটু এইভাবে করে দিলে খুব ভালো করে খেয়ে নেবে, ঝামেলা করবে না। এই সব কটা তুলে নিলাম। এবার আমি এটার মধ্যে আর একটু বাটার দেব। আবার একটু বাটার দিয়ে দিলাম। অয়েল দিয়েও করা যায়, রিফাইন্ড অয়েল দিয়েও করা যায়, কিন্তু সেক্ষেত্রে কি হবে, টেস্টটা আসবে না। বাটারটা গলে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো রসুন। কুচনো রসুন দিয়ে দিলাম, দিয়ে এবার হিটটাকে একটু বাড়াবো, মিডিয়াম টু লো করলাম। বাটারের সাথে রসুন ভাজলে দারুণ একটা গন্ধ বেরোয়, খুব ভালো লাগে আমার কাছে। একটু
আঁচটা কমিয়ে দিলাম, আবার খুব পুড়ে গেলে আবার ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। এবার দিয়ে দেব পেঁয়াজ পাতা। এটা একদম ফ্রেশ, আমি এখন গাছ থেকে তুলে আনলাম। এবার এটাকে একটুখানি রসুনের সাথে একটু ভেজে নেব। হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়ে দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা এবার রসুনের সাথে একটু ভালো মতো এভাবে মিশিয়ে নিতে হবে। হয়ে গেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। এখানে আমার কাছে 1 কাপ দুধ আছে। সসটা আপনারা কতটা করবেন সেই আন্দাজে দুধটা নেবেন। দুধটা দিয়ে ফ্লেমটা এবার আমি একটু হাই করে, আর দুধটা গরম দেবেন, একটু গরম থাকতে দেবেন, আর ফুটতেও টাইম লাগে। গরম দুধটা দিলে ফটাফট হয়ে যায়। আর ফুটতে আরম্ভ করেছে। দিয়ে দেব এর মধ্যে সেই গোলমরিচ গুঁড়ো। কীরকম ঝাল খাবেন সেই আন্দাজে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। এখানে কিন্তু সবুজ লঙ্কা চলবে না। হয়ে গেল। তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিলাম, আর সামান্য লঙ্কা গুঁড়ো, একটু কালারটাও আসে ভালো। এটাকে খুব ভালো করে এবার নেড়ে নিতে হবে। ঝোলটা সসটা যখন ফুটে উঠবে তখন এই ভাজা ডিমগুলো আবার এইভাবে উল্টে উল্টে দিয়ে দিতে হবে। এইভাবে ফ্লেমটা কিন্তু বরাবরই স্লো থাকবে, লোতে করে বানাতে হবে। এটা হাই ফ্লেমে বানানো যাবে না, কারণ কি এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, দুধ আছে, ধরে নেবে। এইভাবে আমি এটাকে 2 মিনিট হতে দেব। 2 মিনিট পরে ফিরে এলাম। রান্না অলমোস্ট ডান। এর উপর থেকে এখন একটু ধনে পাতা এভাবে ছিটিয়ে দেব। এভাবে ছড়িয়ে দিলে বেশ সুন্দর, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। রান্না কমপ্লিট। চলুন পরিবেশন করে দেখাবো। গ্যাসের নব অফ করে দিলাম। পরিবেশন করে দিলাম বাটার গার্লিক এগ। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আমি আর লোভ সামলাতে পারছি না, কারণ কি আমি ডিম খেতে প্রচুর ভালোবাসি। যারা ডিম খেতে ভীষণ ভালোবাসে, এগ লাভার যাকে বলে, তো তাদেরকে আমি বলবো একবার এটা বানিয়ে খেয়ে দেখুন। বারবার এটাই বানাতে ইচ্ছা করবে। এত সিম্পল, এত সিম্পল, আর বেশি কিছু লাগেও না। অল্প কিছু উপকরণ দিয়ে চটজলদি এটা হয়ে যায়। ব্যাচেলার যারা আছেন তারাও এইভাবে করে খেয়ে দেখতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব, নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর লোভ সামলাতে পারছি না, এবার আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।